দেওঘর বা দেবঘর অর্থাৎ দেবতাদের ঘর। পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এই শহরে রয়েছে বাবাধাম বা বৈদ্যনাথ ধাম এবং সৎসঙ্গের মতো আধ্যাত্মিক স্থান। 2024 সালের মার্চের প্রথম দিকে দুদিনের জন্য আমরা গিয়েছিলাম দেওঘর ঘুরে দেখতে। আজকের ভিডিওতে আপনার জন্য রইল সেই গল্প। দুপুর 2:05 হাওড়া থেকে পাটনা জনশতাব্দী করে যোশীডি যাব। সেই উদ্দেশ্যে বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে রওনা দিলাম হাওড়া স্টেশনকে লক্ষ্য করে। হাওড়া পৌঁছে শুনলাম 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে জনশতাব্দী। আমরা প্ল্যাটফর্মে ঢুকতেই ট্রেন ঢুকে গেল। ট্রেনে সেটেল হয়ে বসতেই ছেড়ে দিল ট্রেন। সন্ধ্যের দিকে ট্রেন আমাদের পৌঁছে দিল যোশীডি স্টেশনে। স্টেশনে আমাদের এসি রিটায়ারিং রুম বুক করা ছিল। এনকোয়ারিতে বুকিং ভেরিফাই করে নিয়ে রুমে চেক ইন করলাম। রাতটা আমাদের সেখানেই কাটলো। যোশীডি স্টেশনে আমাদের এসি রিটায়ারিং রুম কেমন ছিল দেখিয়ে দিই। এই মেন গেট দিয়ে ঢুকেই সামনে ডাবল বেড, বেডে দুটো বেডশিট রয়েছে, দুটো বালিশ রয়েছে, ওদিকে একটা জানলা, সুন্দর একটা পর্দা দেওয়া আছে, উপরে রয়েছে এসি, এসিটা চলে, তার উপরে রয়েছে ফ্যান। ডান দিকে ঘোরালে একটা চেয়ার, একটা ডেস্ক, একটা আয়না রয়েছে, আরও ডান দিকটা বাথরুম। আমাদের বাথরুম, এদিকে একটা কমোড, এদিকে বেসিন, উপরে রয়েছে গিজার। এদিকে যদি নিচে দেখায়, দোকানে ঠান্ডা গরম জল বেরোনোর কল, নিচে বালতি, মগ। তবে বাথরুমটা প্রচণ্ড নোংরা, এখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। পরদিন সকালে যোশীডি স্টেশন থেকে অটো বুক করে নিয়ে রওনা দিলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। সবার প্রথমে পৌঁছলাম সৎসঙ্গ আশ্রমে। পাবনা থেকে এসে ঠাকুর অনুকূলচন্দ্র এই আশ্রমের প্রতিষ্ঠা করেন। আশ্রমের বিরাট বড় গেট দিয়ে ঢুকে দেখে নিলাম আশ্রমকে। ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। আশ্রমের ভিতরে বিরাট বড় কম্পাউন্ড, সেখানে রয়েছে প্রার্থনার স্থান, মেমোরিয়াল, মিউজিয়াম, পাখিদের ঘর ইত্যাদি। বাইরে রয়েছে বিরাট বড় আনন্দবাজার বিল্ডিং। এখানে আগত ভক্তদের খাবার ব্যবস্থা রয়েছে। এরপর অটো নিয়ে পৌঁছে গেলাম বাবাধাম বা বৈদ্যনাথ ধামে। সেখানে একজন পান্ডাকে ধরে পুজো দিয়ে নিলাম বাবা বৈদ্যনাথের চরণে। মন্দির প্রচণ্ড ভিড়। গর্ভগৃহে প্রচণ্ড ধস্তাধস্তি করে দর্শন করে নিলাম জ্যোতির্লিঙ্গ। আমাদের পরবর্তী গন্তব্য বালানন্দ আশ্রম। শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীর হাতে প্রতিষ্ঠিত এই আশ্রমের মধ্যে রয়েছে সুদৃশ্য মন্দির। ভিতরে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ।
এরপরে আমরা পৌঁছলাম নওলখা মন্দির। এই মন্দির প্রতিষ্ঠিত হয় রানী চারুশীলা দেবীর হাতে। স্বামী এবং একমাত্র পুত্রকে হারানোর পর তিনি কিছুদিন বালানন্দ আশ্রমে কাটান। সেখানে বালানন্দ ব্রহ্মচারীর আদেশে রানী 9 লাখ টাকা খরচ করে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। 9 লাখ খরচ হয়েছিল বলে এই মন্দিরের নাম রাখা হয় নওলখা মন্দির। আমাদের পরের গন্তব্য জগৎবন্ধু আশ্রম। পাথরের জমির উপরে গড়ে উঠেছে এই আশ্রম। আশ্রমের ভিতরে মন্দিরের সামনে রয়েছে বিরাট বড় শিব মূর্তি। অটো এবার আমাদের নিয়ে এলো তপবনে। দেওঘরের এই পুণ্যভূমিতে তপস্যা করে গেছেন মহর্ষি বাল্মীকির মতো ঋষিগণ। শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীও এখানে তপস্যা করেছিলেন। অনুচ্চ পাহাড়ের গা দিয়ে সিঁড়ি চলে গিয়েছে পাহাড়ের মাথা পর্যন্ত। রাস্তার বাঁকে বাঁকে বিভিন্ন মন্দির। আমরা উঠতে শুরু করলাম সেই সিঁড়ি বেয়ে। ওপরে উঠে সেখান থেকে চারিদিকের ভিউ দেখে আমাদের চোখ জুড়িয়ে গেল। তপবন জয় করে চলে এলাম ত্রিকুট পাহাড়ে। কথিত আছে 2470 ফুট উঁচু এই পাহাড়ে লঙ্কাধীশ রাবণ তপস্যা করেছিলেন মহাদেবকে তুষ্ট করার জন্য। ময়ূরাক্ষী নদীর উৎসস্থল এই ত্রিকুট পাহাড়। পায়ে হেঁটে কিছুটা উঠে পড়লাম ত্রিকুট পাহাড়ে। তবে বানরের উৎপাতে বেশি দূর এগোতে পারলাম না পাহাড়ে, বা ক্যামেরা বার করার সাহস হলো না বেশি। এরপরে ফিরতি পথ ধরলাম। রাস্তায় দেখে নিলাম বদ্রীনাথ শিব মন্দির। রওনা দিলাম যশিটির উদ্দেশ্যে। পরদিন সকালে আমাদের ফিরতি ট্রেন। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল বাটনটা চেপে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। খুব শীঘ্রই ফিরছি এরকম আরেকটা বেড়ানোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।